আধুনিক ভারতের ইতিহাসের পিওয়াইকিউজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারের পর্বে আজকে আমরা শুরু করব 41 থেকে। প্রথম দিন করেছিলাম 1 থেকে 40 পর্যন্ত, আজকে 41 থেকে শুরু করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ITUC প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1915, 1920, 1925 নাকি 1930? সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1920 সালে। পরবর্তী প্রশ্ন, ড্রেন অফ ওয়েলথ বইটির লেখক কে? ড্রেন অফ ওয়েলথ বইটির লেখক হচ্ছে দাদাভাই নওরোজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ড্রেন অফ ওয়েলথ এটা বই হবে না, এটা হবে একটা তত্ত্ব, যেটা দাদাভাই নওরোজির প্রভার্টি অন আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে দেওয়া ছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসাবে কে পরিচিত? ফাদার অফ মডার্ন ইন্ডিয়া নামে পরিচিত হচ্ছে রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন কত সালে প্রণীত হয়? রাওলাট আইন প্রণীত হয় 1919 সালে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর কমেন্টে জানাও। সিঙ্গাপুর, টোকিও, বার্লিন নাকি রোমে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সিঙ্গাপুরে। অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল সিঙ্গাপুরে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। সুভাষচন্দ্র বসু কি প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক। কত সালে? 1939 সালে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে রচনা করেন? মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্থ নাকি উপরের কেউ নাই? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচনা করেন মৌলানা আবুল কালাম আজাদ। এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ। কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলে কে সমালোচনা করেছেন? আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে সমালোচনা করেছেন লর্ড ডাফরিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। আইএনসি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? আইএনসি প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। প্রথম অধিবেশন ঘটেছিল বোম্বেতে। প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন BR আম্বেদকর, গোপাল হরি দেশমুখ, শ্রী নারায়ণ গুরু নাকি জ্যোতিবা ফুলে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি কমেন্টে জানাও। বালগঙ্গাধর তিলক, বালীনচিত্র ঘোষ,
বিনায়ক দামোদর সাভারকার নাকি বিপিন চন্দ্র পাল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিনায়ক দামোদর সাভারকার অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার, অভিনব ভারত। কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন? অর্থাৎ প্রথম ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওয়ারেন হেস্টিং একসালা বন্দোবস্ত প্রবর্তন করেন। (1777 সালে। বাকি অপশনগুলো আমরা একটু দেখে নেব। লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন। 10 সালা বন্দোবস্ত। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্ত, 1793 সালে। কর্নওয়ালিসকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়। ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। বাংলার প্রথম গভর্নর ছিল রবার্ট ক্লাইভ। হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কি? হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মতিলাল ঘোষ, শিশির কুমার ঘোষ নাকি হরিশ্চন্দ্র মুখার্জি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হরিশ্চন্দ্র মুখার্জি। হরিশ্চন্দ্র মুখার্জি ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? ব্ল্যাক বিল বলা হয় রাওলাট অ্যাক্টকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাওলাট অ্যাক্ট। কত সালে? 1919 সালের। রাওলাট আইনকে কি বলা হয়? ব্ল্যাক বিল বলা হয়। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই এর ডাক দিয়েছিলেন? ডু অর ডাই অর্থাৎ করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ভারত ছাড়ো আন্দোলনের সময় করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। সে সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগোর আমলে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এই সমস্ত প্রশ্ন থাকে, তোমরা প্রিভিয়াস ইয়ারের আরও যখন প্রশ্ন ঘাটবে বুঝতে পারবে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন তোমরা হতে পারবে। এই জন্য আমরা প্রতিটা অপশান থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে সে নিয়েও আলোচনা করে নিচ্ছি। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? কংগ্রেসের কোন অধিবেশনে? কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপিত হয়।
সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? কোন গ্রন্থ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নীল দর্পণ। নীল দর্পণে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ পাওয়া যায়। নীল দর্পণ এটি কার লেখা? এটি সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্রের। তো এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান বি। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরি চৌরা, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ডান্ডি মার্চ। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। কোন বছর রেগুলেশন 17 বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়? সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয় 1829 সালে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন? কত সালে? 1940 সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1940 সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? 1 অক্টোবর 1939, 10 আগস্ট 1940, 11 মে 1941 নাকি 1 সেপ্টেম্বর 1942? সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1 সেপ্টেম্বর 1942। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? ডান্ডি অভিযান হয়েছিল 12 এপ্রিল 1925, 7 আগস্ট 1942, 12 মার্চ 1930, 14 মে 1935। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 12 মার্চ 1930। পরবর্তী প্রশ্ন, কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1919, 13 এপ্রিল, অপশান এ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কলভিল, রিচি, এরিকসন, মেইন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উইলিয়াম কলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিল? সৈয়দ আহমেদ, ইকবাল, মোহাম্মদ আলী ও শওকত আলী, রহমত আলী। সঠিক উত্তর কোনটি হবে কমেন্টে জানাবে প্রত্যেকেই। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মোহাম্মদ আলী ও শওকত আলী খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য করে ঘোষণা করেছিল? কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল? অর্থাৎ 1929 সালের
কি লক্ষ্য ছিল লাহোর অধিবেশনের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পূর্ণ স্বরাজ, নাকি ডোমিনিয়ন স্ট্যাটাস, ভারত ছাড়ো আন্দোলন, নাকি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ পূর্ণ স্বরাজ। 1929 সালের লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য ছিল পূর্ণ স্বরাজ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেস অর্থাৎ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, নাকি এ.ও. হিউম। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উমেশচন্দ্র ব্যানার্জি। জেনে নেওয়া যাক জাতীয় কংগ্রেস অর্থাৎ আইএনসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আইএনসি প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। কে প্রতিষ্ঠা করেছিল? এ.ও. হিউম। প্রতিষ্ঠার সময় প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? প্রথম অধিবেশন ঘটেছিল বোম্বেতে। সে সময় ভাইসরয় গিয়েছিল লর্ড ডাফরিন। প্রত্যেকটা পয়েন্ট আমাদের গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। কোথায় হয়েছিল? অমৃতসর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1919 সালে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। একই প্রশ্ন আবার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অমৃতসরে। কত সালে? 1919। ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় হিন্দু কলেজ, কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজা রামমোহন রায়। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? বঙ্গভঙ্গ রোধ করেন লর্ড হার্ডিঞ্জ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। কার আমলে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল? কার্জনের আমলে। কার্জনের আমলে শুরু হয়েছিল, বঙ্গভঙ্গ রোধ করেছিল লর্ড হার্ডিঞ্জ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন অ্যানি বেসান্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। প্রশ্ন যদি হতো প্রথম ভারতীয় মহিলা, তাহলে হয়ে যাবে সরোজিনী নাইডু। প্রথম মহিলা হলে অ্যানি বেসান্ট এবং প্রথম ভারতীয় মহিলা হলে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতকগুলো প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অরবিন্দ ঘোষ। নীল দর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি।
দীনবন্ধু মিত্র নীলদর্পণ রচনা করেন। নববঙ্গ ইয়ং বেঙ্গল মুভমেন্ট আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল মুভমেন্টের মূল অনুপ্রেরণা ছিলেন দেবেন্দ্রনাথ, ডেভিড হেয়ার, ডিরোজিও নাকি রাজা রামমোহন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডেভিড হেয়ার, অপশন বি। ইয়ং বেঙ্গল মুভমেন্ট মূল অনুপ্রেরণা ছিলেন ডেভিড হেয়ার। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বারংবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল গ্রন্থটি কার? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি হচ্ছে দাদাভাই নওরোজির। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। বাদিরউদ্দিন তৈয়বজি কে ছিলেন? বাদিরউদ্দিন তৈয়বজি ছিলেন আইএনসির প্রথম মুসলিম সভাপতি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা সমাচার দর্পণ, অপশন সি। এক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি। বাংলায় নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1859, 1860, 1863 নাকি 1869? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1859। এই প্রশ্নটি বারংবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। নীল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? নীল বিদ্রোহ কয়েকজন নেতার নাম কি হবে? দিগম্বর বিশ্বাস, ভিডিওটি কেমন হয়েছে প্রত্যেকে জানাবে। এরকম আর কি কি বিষয়ের উপর, কি কি সাবজেক্টের উপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা চাও সেটাও